দেখতে খুব ছোট, অনেক সময় বিরক্তিকর, কিন্তু এই ছোট্ট পোকাগুলোর ওপর অনেকটা দাঁড়িয়ে আছে পৃথিবীর জীবন ব্যবস্থা। পিঁপড়া, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, গুবরে পোকা কিংবা ঝিঝি পোকার মতো পোকারা হঠাৎই দ্রুত হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। অথচ মানুষ অনুধাবন করতে পারছে না যে ঠিক কত বড় বিপর্যয়ের বার্তা দিচ্ছে এই ঘটনা। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের গহীন বন, পাহাড়, এমনকি জনমানবহীন স্থান থেকেও পোকামাকড় দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। শুধু শহর বা কৃষিজমি নয়, প্রাকৃতিক অঞ্চলেও নিরাপদ নেই তারা। কোথায় হারিয়ে যাচ্ছে এই ছোট্ট প্রাণীরা? এর ফলাফল ঠিক কতটা ভয়াবহ হতে পারে? পোকামাকড় বিলুপ্ত হয়ে যাওয়ার এই সংকটকে বিশেষজ্ঞরা বলছেন ইনসেক্ট অ্যাপোক্যালিপস বা পোকামাকড়ের কেয়ামত। রয়টার্সের বিশ্লেষণ বলছে, গত ৫০ বছরে বিশ্বের মোট পোকামাকড়ের সংখ্যা কমে গেছে প্রায় ৪০%। কিছু এলাকায় এই হ্রাসের হার ৭৫%-এরও বেশি। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মৌমাছি, প্রজাপতি, ফড়িং এবং নদী, খাল, হ্রদে বাস করা জলজ পোকামাকড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বিলীন হয়ে যাচ্ছে এরা? বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক, বনভূমি উজাড়, আলোর দূষণ, জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়নের কারণে পোকামাকড়ের বাসস্থান কমে আসছে। আধুনিক কৃষিতে ব্যাপক হারে ব্যবহৃত স্বল্পমেয়াদী লাভজনক কীটনাশককে প্রধানভাবে দায়ী করছেন গবেষকরা। শুধু ক্ষতিকর পোকা নয়, এসব কীটনাশকের প্রভাবে খাদ্য শৃঙ্খলের জন্য অপরিহার্য অনেক উপকারী পোকাও মারা যাচ্ছে। সাইটেক ডেইলির এক প্রতিবেদনে বলা হচ্ছে, গরম আবহাওয়া এবং নিয়মিত জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতি তাদের বংশবৃদ্ধির সময়, স্থান এবং জীবনযাত্রা বদলাতে বাধ্য হচ্ছে। কিন্তু সব প্রজাতি সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারছে না। ফলে বাস্তুসংস্থানের পরিবর্তনের কারণে তারা হারিয়ে যাচ্ছে চুপিসারে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, পোকামাকড় না থাকলে কি সমস্যা? প্রথমত, বড় বিপর্যয় ঘটবে খাদ্য শৃঙ্খলে। বিশ্বের প্রায় ৭৫% খাদ্যশস্য পরাগায়নের জন্য মৌমাছির মতো পোকাদের উপর নির্ভরশীল। যদি মৌমাছি হারিয়ে যায়, তবে ফল, সবজি, চা, চকলেট, কফি, এমনকি দুধ উৎপাদনও হুমকির মুখে পড়বে। কারণ গরুর খাবারের ফসলও পরাগায়নের উপর নির্ভরশীল। শুধু খাদ্য সংকটই নয়, ঘাস না থাকলে মারা যাবে পাখি, ব্যাঙ, সরীসৃপ, এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণী, যার ফলে ধ্বংসের মুখে পড়বে পুরো জীববৈচিত্র্য। মানব জীবনে এই বিলুপ্তির প্রভাব আরও গভীর। পোকামাকড় মৃত গাছপালা ও প্রাণীর দেহকে পুনর্ব্যবহার করে মাটিকে উর্বর রাখে। আবার অনেক পোকায় মানুষের খাদ্য ও ওষুধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সায়েন্স ডেইলিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অনেক পোকামাকড় পৃথিবীর কার্বন চক্র এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় নিঃশব্দে কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট থেকে পরিত্রাণের জন্য প্রথমত কীটনাশকের ব্যবহার কমাতে হবে, বাড়াতে হবে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা। বাড়ির বাগান, পার্ক, রাস্তার ধারের গাছপালা সবখানেই ফুল গাছ লাগাতে হবে, যাতে পোকাদের খাবার ও আশ্রয় পাওয়া যায়। এছাড়া আলো দূষণ কমানো এবং প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবী শুধু মানুষের নয়, পোকা, প্রাণী, গাছ, পানি সবকিছুর সমন্বয়ে চলছে এই গ্রহ। যদি এসবের একটি উপাদানও নষ্ট হয়, তাহলে শেষ পর্যন্ত ধ্বংস হবে আমাদের অস্তিত্ব। তাই এখনই সময় সচেতন হওয়ার। তা না হলে পোকামাকড়ের কেয়ামত থেকে শুরু হতে পারে মানবজাতির ধ্বংস। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।